আজকে এই মুহূর্তে আমি আছি আমাদের বাড়িতে। আপনারা দেখতেছেন পানি কীরকম উঠছে। পানির জোয়ারে পানি অনেক বাড়ে গেছে, আগের চেয়ে অনেক বাড়ে গেছে পানি। সব দিকে পানি পানি আর পানি। পানি থই থই করতেছে, এগুলো সব পানি। আমাদের এই রোডটা অনেক উঁচ, এই রোডের উপরও পানি। পুরাটা বাড়ির আঙ্গিনায় ঢেলায় পুরাটাই পানি উঠে গেছে, সব জায়গায় পানি আর পানি। আমাদের এখানে একটা পুকুর, এই পুকুরটাও ভাসি গেছে। পিছনে আর একটা পুকুর, বড় পুকুর, ওই পুকুরটাও পানিতে ভাসি গেছে। এই দেখতেছেন এটা মাঠ, বাসাতেও পানি উঠে গেছে। পানি আর পানি। আমাদের দরজা, পাকা রাস্তা, আমাদের নেয়ামতপুরের পাকা রাস্তা, এটা ডুবে গেছে। এখানে গাটলা, এই গাটলাটা ডুবে গেছে, অনেক পানি গাটলার উপরে দেখতেছেন। মানুষ খুব কষ্ট করতেছে, যাতায়াতের কষ্ট করতেছে, খাবারের কষ্ট করতেছে। বিভিন্ন এলাকার প্রজেক্টের মাছ বের হয়ে গেছে। এই পাকা রাস্তাটা পানি, সব পানি পানি থই থই করতেছে। পানি আর পানি। কবরস্থান বানাইছিল, এই কবরস্থানের উপরও পানি, সব জায়গায় পানি। বন্যা মোকাবেলার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, যেখানে পানি নামার ব্যবস্থা আছে অতি দ্রুত যেন বন্যা মোকাবেলা করে এই পানিটা নামার ব্যবস্থা করে দেওয়া হোক। তাতে এই জনগণের অনেক উপকৃত হবে। আমি এখন হাঁটতেছি আমাদের মক্তবগড়। এখানেও অনেক পানি, অনেক, প্রায় 1 ফুট পানি এই রাস্তার উপরে। ও যে বাড়ি দরজা পানি। কড়ি গাছ পড়ে গেছে।